কৌন্তেয় প্রতিজনীহীন মেয়ে ভক্ত প্রণশ্যতি। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, একবার ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে একটা কথা স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে তিনি ভক্তের জন্য কত কি করতে পারেন। এমনকি তিনি এটাও বলেন যে যদি কোনো ভক্তের ভাগ্যে কোনো কিছু লেখা নাও থাকে তাহলে সেটা তিনি তার ভক্তকে দেন, অর্থাৎ ভক্তের ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দেন ভগবান শ্রীকৃষ্ণ। এ কথা শুনে নারদ মুনি একদম আশ্চর্য হয়ে যান। শ্রীকৃষ্ণ সেদিন নারদ মুনিকে কি বলেছিলেন এবং কেন বলেছিলেন সেটাই আজ আমি এই ভিডিওতে তুলে ধরতে চলেছি। আপনারা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত এবং ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটিকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের জন্য কত কি করতে পারেন এবং তার ভক্তদের উদ্দেশ্যে তিনি কি বলেন। শ্রীকৃষ্ণের বলা এই কথাগুলো মন দিয়ে শুনলে আপনার জীবনে শুধু চমৎকার আর চমৎকার হবে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এক দেশে এক চাষি ছিল, তার বিরাট ক্ষেত খামার ছিল, কিন্তু কোনো ছেলেপুলে ছিল না। এই জন্য তার মনে একটা দুঃখ ছিল যে কে তার এই সম্পত্তি ভোগ করবে, কে খাবে। দেবর্ষি নারদ ত্রিভুবন ভ্রমণ করেন, তার অবাধ গতি। একবার তিনি ওই চাষির বাড়ি আসেন। চাষি তার মনের কথা জানায় এবং বলেন, দেবর্ষি আপনি তো বৈকুণ্ঠে যান, একবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করবেন যে আমার কপালে ছেলেপুলে আছে নাকি নেই। নারদ মুনি বললেন আচ্ছা বলে সেখান থেকে চলে গেলেন। যথারীতি নারদ মুনি বৈকুণ্ঠে গিয়ে এই চাষির কথা ভগবানকে বলেন। ভগবান উত্তর দেন, না, ও যা কর্ম করেছে তাতে ওর কোনো ছেলেপুলে হবে না। নারদ মুনি পুনরায় সেই চাষির কাছে গিয়ে খবরটা বলেন। ভগবান বলেছেন আপনার কপালে ছেলেপুলে নেই, তাই আর দুঃখ করে কি করবেন, কপালে যা আছে তা তো ভোগ করতেই হবে। এরপর প্রায় 7 থেকে 8 বছর গত হয়েছে। নারদ মুনি আবার সেই চাষির বাড়ির কাছ দিয়ে যাচ্ছিলেন। চাষির বাড়ির দিকে নজর পড়তেই দেখলেন বাইরের উঠানে 4টি পিটোপিটি ছেলে খেলা করছে। কেউ 5 বছরের, কেউ 4 বছরের, কেউ 3 বছরের, কেউ 2 বছরের। নারদ মুনি ভাবলেন চাষির তো ছেলেপুলে হবে না, তবে এরা কারা? কৌতূহলী হয়ে নারদ মুনি চাষিকে ডাকলেন। চাষি এসে নারদ মুনিকে দেখে একেবারে গদগদ চিত্তে দাঁড়ালো। নারদ মুনি জিজ্ঞাসা করলেন এরা কারা? চাষি উত্তরে বলল, প্রভু আপনি তো বলেছিলেন যে আমার ছেলে হবে না, কিন্তু আপনি চলে যাওয়ার 2-4 দিন পর একজন সাধু এখানে থেকে চিমটে বাজাতে বাজাতে যাচ্ছিলেন আর মুখে বলছিলেন 1 রুটি দেগা তো 1 লেরকা হোগা। আমি মনের আনন্দে তাকে 4খানা রুটি দিয়েছিলাম, তারপর 4টি ছেলে হয়েছে। নারদ মুনি শুনে মনে মনে বিস্মিত হলেন, ভাবলেন এ কি করে সম্ভব হয়? ভগবান কি তাকে মিথ্যে কথা বলেছেন? ভগবান চাষির ভাগ্যে ছেলেপুলে নেই বললেন আর একজন সাধু তা দিয়ে গেলেন। এ কি করে হলো? এ কেমন করে সম্ভব? নারদ মুনি বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। বৈকুণ্ঠে এসে নারদ মুনি ভগবান নারায়ণকে বললেন, আপনি কেন আমার মিথ্যে বললেন যে ওই চাষির কোনো ছেলেপুলে হবে না? আমি দেখে এলাম ওর 4টি ছেলে হয়েছে। ভগবান উত্তরে বললেন, আমার মতে তো ওর কোনো ছেলে হওয়ার কথা নয়, ওর তো সাধুর কৃপাই হয়েছে। ভক্ত ওকে কৃপা করেছে, কৃপা করে সন্তান দিয়েছে। নারদ মুনি এই কথা শুনে অবাক হয়ে গেলেন আর বললেন, ভগবান আপনি যা পারলেন না তা একজন সাধু পারলেন, আপনার থেকে তার ক্ষমতা বেশি। ভগবান বললেন, নারদ তুমি আসল তত্ত্বটাই বোঝনি। আমি ভগবান বটি, কিন্তু আমার ক্ষমতা হলো জীব যেমন কর্ম করবে সেই মতো ফল দেওয়া, তার বেশি নয়। কিন্তু সাধুরা দীনবৎসল হয়, তাদের অধিক কৃপা। তারা যদি কাউকে পুত্র হওয়ার বর দেয় তাদের সেই কথা রক্ষার জন্য আমি আমার কথা খণ্ডন করি।
নারদ বললেন, সে কি প্রভু, আপনি ভক্তের কথা রক্ষার জন্য নিজের কথা ভঙ্গ করেন? ভগবান বললেন, কেন নারদ, আমি তো আগেও করেছি, তুমি ভুলে গেছো? আমার তো প্রতিজ্ঞা ছিল আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করব না। ভীষ্ম আমার ভক্ত, তুমি তো জানো সে প্রতিজ্ঞা করেছিল আমাকে দিয়ে অস্ত্র ধারণ করাবে। আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করে রথচক্র নিয়ে এগিয়ে গিয়েছিলাম আর আমার ভক্ত ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষা করলাম। এই জন্যই আমার ভক্তের যে নাশ নেই, এই প্রতিজ্ঞাটা আমি না করে অর্জুনকে করতে বলেছিলাম। কৌন্তেয় প্রতি জনহীন মেয়ে ভক্ত প্রণশ্যতি। ভগবানের এই কথা শুনে নারদ তখন বললেন, প্রভু, আপনার এই উক্তির মধ্যে অর্জুনের প্রতিজ্ঞা করার কথা কোথায় আছে? ভগবান হেসে বললেন, নারদ, বীণা বাজিয়ে বেড়াও, ব্যাকরণটা ভালো করে জানো না? প্রতি জনহী মানে জানো? প্রতিজ্ঞা ধাতুর অর্থ কেবল জানা নয়, প্রতিজ্ঞা করা। অর্জুনকে প্রতিজ্ঞা করতে বলার অর্থ আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করি, কিন্তু আমার ভক্ত অর্জুন যদি প্রতিজ্ঞা করে আমার ভক্তের বিনাশ নেই, তাহলে এই উক্তি আমি রক্ষা করব। শুধু প্রয়োজন ভগবানের প্রকৃত ভক্ত হয়ে ওঠার। ভক্তি হলো আসল শক্তি, আর ভক্তের নাশ কখনোই ভগবান হতে দেন না। তাই মন ভরে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকুন, দেখবেন জীবনে শুধু চমৎকার আর চমৎকার হবে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।